আমাদের কাউকে দেখা করতে দিলেন না, কথা বলতে দিলেন না। আমরা জানতে পারলাম না তিনি কিভাবে অসুস্থ হলেন, কতটুকু অসুস্থ হলেন। বিকেলবেলা সন্ধ্যার পরে জানিয়ে দিলেন নাই। এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? বাগেরহাটের মানুষেরা গলা খুলে জবাব দেন, এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ওই ভারত তাকে হত্যা করেছে, ভারতের দালালেরা ওই হত্যার চক্রান্ত করেছে। প্রতিশোধ দিতে চান কিনা? প্রতিশোধ নিতে চান কিনা? কারা কারা প্রতিশোধ নেবেন? প্রতিশোধ নেওয়ার একটি পন্থাও তিনি বলে গেছেন। আল্লামা সাঈদী বলছেন, শেষ স্বপ্ন কোরআনের রাজ প্রতিষ্ঠা করে যেন আমার মৃত্যু হয়। হার্ট অ্যাটাকের কথা বলে, ঠিক কিনা? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এইভাবে হাসতে পারে? হুইল চেয়ারে এইভাবে বসতে পারে? এইভাবে এত সুন্দর করে সালাম দিতে পারে? কিভাবে থাকে হার্ট অ্যাটাকের পেশেন্ট? স্ট্রেচারে শুয়ে থাকে, ঠিক কিনা? পরের দিন দেখছেন কিনা হাসপাতালের মধ্যে বেডের ভিতরে কালো একটা পাঞ্জাবি পরে টুপি পরে বসে আছে? হ্যাঁ, যেভাবে সবসময় বসে থাকেন এভাবে সোজা হয়ে বসেছিলেন কিনা? একটি মিষ্টি মধুর হাসি দিয়ে, একটি জান্নাতি হাসি দিয়ে আপনাদেরকে, আমাদেরকে, সারা বিশ্ববাসীকে চমৎকার একটি হাসি, জান্নাতি একটি হাসি, একটি সালাম দিয়ে তিনি হাসপাতালে ঢুকলেন, ঠিক কিনা? তারপরে আমাদের কাউকে দেখা করতে দিলেন না, কথা বলতে দিলেন না। আমরা জানতে পারলাম না তিনি কিভাবে অসুস্থ হলেন, কতটুকু অসুস্থ হলেন। বিকেলবেলা সন্ধ্যার পরে জানিয়ে দিলেন নাই। এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? বাগেরহাটের মানুষেরা গলা খুলে জবাব দেন, এটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ওই ভারত তাকে হত্যা করেছে, ভারতের দালালেরা ওই হত্যার চক্রান্ত করেছে। প্রতিশোধ দিতে চান কিনা? প্রতিশোধ নিতে চান কিনা? কারা কারা প্রতিশোধ নেবেন? প্রতিশোধ নেওয়ার একটি পন্থাও তিনি বলে গেছেন। আল্লামা সাঈদী বলছেন, শেষ স্বপ্ন কোরআনের রাজ প্রতিষ্ঠা করে যেন আমার মৃত্যু হয়। তো বলছিলাম আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন কি ছিল? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। আমরা তো তাকে রাখতে পারলাম না। কত মানুষ তার ফাঁসির রায়ের পরে জীবন দিল, জীবন দিয়ে কি তাকে রক্ষা করা গেছে? কেউ থাকবে না দুনিয়ায়, সকলকেই চলে যেতে হবে। কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। তার স্বপ্নটা কি ছিল? কোরআনের রাজ প্রতিষ্ঠা। সেটা কার জন্য? সেটাও আল্লাহর জন্য। আমরা কি আল্লাহর জন্য কাজ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। আপনারা আল্লামা সাঈদীকে দেখছেন, পরীক্ষায় ছিলেন কিনা? 13টি বছর পরীক্ষায় ছিলেন, ছিল কিনা? 13 বছর কারাগারের মধ্যে ছিলেন। তার দোষ কি ছিল? তিনি কি রাজাকার ছিলেন? যুদ্ধাপরাধী ছিলেন? মানবতা বিরোধী ছিলেন? আপনাদের কারো কোনো ক্ষতি করছে? পিরোজপুরের মানুষের ক্ষতি করছে? বরঞ্চ এই যে বলেশ্বরের ব্রিজ, রূপসা ব্রিজ, এই ব্রিজ হওয়ার জন্য কিন্তু তিনি সংসদে কথা বলছেন, ঠিক কিনা? তিনি সমাজের জন্য কাজ করছেন, ইসলামের জন্য কাজ করছেন। তিনি গোটা মুসলমান, গোটা বাংলাদেশের জন্য কাজ করছেন। হিন্দুরা কি নিরাপদে ছিলেন? হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা পিরোজপুরে বক্তব্য দিচ্ছেন, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে, আল্লামা সাঈদী যে 10 বছর এমপি ছিলেন ততদিন তারা সেইভাবে নিরাপদ ছিলেন। কিন্তু তারপরও তাকে 13টা বছর পরীক্ষার মধ্যে থাকতে হয়েছে। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন এই কারণে যে বান্দার ঈমান কত শক্ত আছে। তিনি তো আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সেই 2007 সাল থেকে রেডি ছিলেন, আমি জেলে যাব। যখন অন-11-এর সরকার আসলো তখন একের পর এক যখন নেতারা গ্রেপ্তার হচ্ছেন, সেই সময় আপনারা মনে আছে কিনা, মোল্লা মতিউর রহমান নিজামী সাহেব গ্রেপ্তার হলেন,
মুজাহিদ সাহেব গ্রেপ্তার হলেন, সোবহান সাহেব গ্রেপ্তার হলেন, শাহজাহান চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন, এরকম জামাত ইসলামের সকল নেতৃবৃন্দরা, প্রায় নেতৃবৃন্দরা কি হলেন? গ্রেপ্তার হলেন। তিনিও রেডি, ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে রেডি, যে পুলিশ আসলেই যেন দেরি করতে না হয়। সেই ব্যাগ আর খোলা লাগে নাই। 29শে জুন যখন গ্রেপ্তার করতে আসলেন, ওই ব্যাগটা নিয়েই তিনি চলে গেলেন। আসরের নামাজ পড়ে তিনি আমার চাচার বাসায় ছিলেন, পুলিশ আসলো আমাদের বাসায়। তিনি কিন্তু ইচ্ছা করলে না আসলে পারতেন কিনা? পুলিশ কি আমার চাচার বাসায় ছিলেন না আমার বাসার সামনে ছিল? চাচার বাসায় ছিল। তারা জানতো না যে চাচার বাসাটা কোন জায়গায়। ইচ্ছা করলে ওইখানেই বসে থাকতে পারতেন, কিন্তু তা না। পুলিশরা সব আমার বাড়ির দিকে তাকায় আছে। পিছন থেকে আপনাদের কোরআনের পাখি হেঁটে আসলেন, সবাই খুব অবাক হয়ে গেল। আরে, ধরতে আসলাম যারে, সে তো পিছন থেকে আসতেছে। এবং তিনি বীরের মতন হেঁটে গেলেন, বললেন দাঁড়ান, কিছুক্ষণ অপেক্ষা করেন, 2 মিনিট সময় দেন, আমি আমার বাসায় বিদায় নিয়ে কাপড়টা নিয়ে আসতেছি। উনি ভিতরে গেলেন, 2 মিনিটের মধ্যেই রেডি করা কাপড়। সময় তো লাগে নাই, সময় লাগছে। ব্রিফকেস রেডি, তিনি ব্রিফকেসটা নিয়ে চলে আসলেন। তারপরের ইতিহাস সব আপনারা জানেন কি না? জানেন। কিন্তু পিছনের ইতিহাস বলি। পিছনের ইতিহাস হলো, তিনি বললেন বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারি তাহলে কি হবে? সুবে সাদেক আর দেখা যাবে না। আমরা গত 16 বছর প্রতিদিনই এই বক্তব্য শুনছি, আর মনে করছি যে এই মনে হয় এই গতকালকে কথাটা বললেন। সুবে সাদেক তো হয়ই না। কত আন্দোলন, সুবে সাদেক হয়? সুবে সাদেক হচ্ছে না। হয়নি কেন? ঐক্যবদ্ধ প্রচেষ্টা হয় নাই। আল্লাহ খুশি হন নাই, রাজি হন নাই, আমাদের বিজয় দেন নাই। ঠিক কিনা? তিনি বললেন আমাদেরকে কি বলো মৌলবাদী, বলছেন না? আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হইলা আগাবাদী। 12 কোটি মুসলমান যদি বেশি বাড়াবাড়ি করো, গোড়া ধরে নাড়া দেব। যাবা কোথায়? তিনি তো দিল্লি না বললে লন্ডন বলতে পারতেন। লন্ডন কার বাড়ি? তার বোনের বাড়ি, তার নিজের বাড়িও আছে হয়তো বা, নাকি? লন্ডন বলছেন? বলেন নাই। বলতে পারতেন আমেরিকা, গোড়া ধরে নাড়া দেবো, যায় পৌঁছাবে আমেরিকা। বলতে পারতেন না? আমেরিকায় কে থাকে? তার একটা চোর ছেলে থাকে না? বলতে তো পারতো। বলছেন? বলেন নাই। কি বলছেন? পৌঁছেছে কোথায়? দিল্লি। কথায় কি মিল আছে কিনা? মোমেন বান্দা কিনা? মোমেন বান্দার কথা কাটায় কাটায়, কথায় কথায় সব মিল হয়। মিল হয় কিনা? আরো বলবো, আরো বলবো। এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পাবা না। কিসের জন্য? পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাওয়া যাবে না। পাওয়া গেছে? গেছে কোথায়? তারা বলে রাজাকার। রাজাকার একটি রাজকীয় শব্দ। রাজাকাররা পালিয়েছে? যাদেরকে বলা হয়েছে রাজাকার, তারা কি পালিয়েছে? কারা পালিয়েছে? কারা? কারা পালিয়েছেন বলেন? কারা পালিয়েছে? চোরের দল নাকি চোর? পালায় কারা? পালায় কারা? চোর। আপনার বাড়িতে যারা চুরি করতে আসে, বাড়িওয়ালা পালায় নাকি চোর পালায়? চোর পালায়। পালাইছে কে? চোরের নাম কি? চোরের নাম কি? জোরে বলতে হবে। আজকে দেখলাম, দেখে খুব অবাক হলাম। সরকারের কাছে দাবি জানাই আপনাদের সকলের সামনে সাথে নিয়ে। আজকে দেখলাম চোর বক্তব্য দিচ্ছে পিছনে বাংলাদেশের পতাকা। চোর বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারে না। চোর চোরই, চোরের কোনো মর্যাদা হয় না। পারবে? বাংলাদেশের পতাকা আমার মা বোনের ইজ্জতের পতাকা। বাংলাদেশের পতাকা 30 লক্ষ শহীদের পতাকা, চোরের পতাকা নয়।
নিষিদ্ধ, সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। রাজি আছেন কিনা? ভোট দেন, ভোট। চোররা বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবেন না। কারা কারা রাজি আছেন? আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের পালাবার জায়গাও নাই। মরলে বাংলাদেশে মরবো, বাঁচলে বাঁচাবো কাকে? বাংলাদেশকেই বাঁচাবো। চোরের জন্য আমাদের কোনো মায়া দয়া নাই, কোনো ব্যাখ্যাও শুনতে চাই না। পালাইছেন নাকি পালায়ে গেছেন, কোনো ব্যাখ্যা শুনতে চাই না। যেখানে আছেন সেখানে থাকেন, আমরা ভালো আছি, আপনিও ভালো থাকেন। আর যদি আসতেই চান আসেন, স্যারেন্ডার করেন, ডিক্লার করেন যে আমরা হাজার হাজার মানুষকে খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছি। আসুন, আসতে কোনো বাধা নাই। আসুন, আইনের কাছে সোপর্দ করেন, স্যারেন্ডার করেন, ট্রাইব্যুনালে যান, মামলার সম্মুখীন হন, মামলা লড়েন। যদি সত্যবাদী হন তাহলে ন্যায় বিচার পাবেন। লগি বৈঠা দিয়ে অসংখ্য মানুষকে মেরেছেন, 13 জনকে মেরেছেন। রাতের আধারে লাইটগুলো অফ করে দিয়ে আলেম ওলামাদেরকে মেরেছেন, হাজার হাজার আলেম ওলামাদেরকে মেরেছেন। এবং মেরে আলেম ওলামাদেরকে মেরে খুন করে তামাশা করেছেন। কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। হত্যা করলেন, খুন করলেন, খুনের ঘোষণা দিলেন, খুনের হুকুম দিলেন, তারপরে বলেন সস লাগিয়ে রাখছে, রং লাগিয়ে রাখছে। মানা যায় না, তামাশা মানা যায় না। সত্যবাদী হন, সত্যবাদী হন, মর্যাদা পাবেন। কি পাবেন? বাপের নাম বেচে তো বহুত কাজ চললেন, আর কত চলবেন? বয়স হয়ে গেছে, এখন থাকেন। এত রাজনীতি করার দরকার কি? ঠিক কি না? এত রাজনীতির দরকার নাই, ব্যাখ্যারও দরকার নাই। অনেক উন্নয়ন দিছেন, উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। পদ্মা সেতু আমার টাকা, কার টাকা বলছে কিনা? তাহলে ট্যাক্স দেই কারে? এই সুদ দেন কারে? ঋণ পরিশোধ করেন কারে? আমার টাকা, আমার টাকায় পদ্মা সেতু। তাহলে টাকা দেই কারে? বছরে বছরে, মাসে মাসে টাকা দেই কারে? হ্যাঁ, কারে দেই? তাহলে আমার টাকায় টাকা হয় নাই, ঋণ নিতে হয়েছে, স্বীকার করে নিলেই তো হয় ঋণ নিছি। নাকি নাকি টাকার উপরে ছবি থাকলে বাপের টাকা? বাপের ছবি থাকলে কি নিজের টাকা? বাপের ছবি থাকলে নিজের টাকা না। কাজেই ঐক্যবদ্ধ হতে হবে ভাই, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে ওই যে পালিয়ে যাওয়ার শক্তি, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। পালিয়ে যাওয়ার শক্তি, তারা আবার চুরি ডাকাতি করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। পালিয়ে যাওয়ার শক্তি, চোরেরা আবারও আপনার ঘরে চুরি করার জন্য আসতেছে। চোর লীগ কিন্তু বসে নাই, বসে আছে। রাস্তায় হাঁটবেন, দেখবেন মাঝে মাঝেই ছিনতাইকারীর দখলে পড়ে যাচ্ছেন। তারা কারা? চোর লীগ। এখনো মাঝে মাঝে আমার মা বোনেরা রাস্তায় উত্তক্তের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়। কারা তারা? দর্শক লীগ, যারা কিনা 100 জন বোনকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছে। কারা? কারা তারা? ছাত্রলীগ, ধর্ষক লীগ। ক্ষমা নাই, নিষিদ্ধ হওয়ার মাধ্যমে ক্ষমা করা যাবে না। প্রতিটি ধর্ষকের বিচার হবে, প্রতিটি খুনির বিচার হবে ইনশাআল্লাহ। সময় আসছে, সময় আসবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে ইসলামের গণজাগরণ তৈরি হয়েছে। কোরআনের পক্ষের মানুষ এখানে আছে? কে আছে? সবাই, আলহামদুলিল্লাহ। কোরআনের পক্ষে কাজ করতে হবে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। যদি আমরা কোরআনের রাজকে প্রতিষ্ঠা করতে পারি, যেদিন পারবো সেই দিনই আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়া হবে। ওই দিন কি অনেক বেশি দূরে? অনেক দেরিতে কি আপনারা হত্যার প্রতিশোধ নেবেন? অনেক দেরিতে? কাছেই, কাছে ধারে। কবে নাগাদ?
আগামীতে যে সুযোগ আসবে, যে সুযোগটাই আগে আসবে, আমি জানি না কোনটা আসবে, সংসদ আসবে না ইউনিয়ন আসবে, কোনটা আসবে জানি আমরা কেউ জানি না। যা আসবে সুযোগ, ইউনিয়ন পরিষদ হোক, উপজেলা পরিষদ হোক, জেলা পরিষদ হোক, আর পৌরসভা পরিষদ হোক, আর জাতীয় সংসদ হোক, কাকে চিনব, কার পাশে দাঁড়াবো? শেয়ার বাজার লুটেরাদের পাশে দাঁড়াবো? বাংলাদেশ ব্যাংক ডাকাতিদের পাশে দাঁড়াবো? যারা বিচার বিভাগকে ধ্বংস করে গেছে তাদের পক্ষে দাঁড়াবো? যারা গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেল তাদের পক্ষে দাঁড়াবো? কাদের পক্ষে থাকবো? কোরআনের কথা যারা বলেন, নামাজের কথা যারা বলেন, সত্য কথা যারা বলেন, যারা সর্বোপরি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন, তাদের পক্ষে থাকবো। এইখানে কি কোরআনের পক্ষের মানুষ আছে? কোন নেতা আছে? সবাই নেতা? আপনারা সবাই নেতা? আল্লাহ সবাইকে নেতা হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।